নমস্কার, টুকটাক থেকে নিয়ে এলাম আরেকটা জেন 4 NVMe SSD রিভিউ। আজকে আমরা দেখে নেব ওয়েস্টার্ন ডিজিটাল ব্ল্যাক SN850 কি তার একই দামের অন্য SSD গুলোকে টেক্কা দিতে পারবে। আসুন দেখে নিই। আপনারা ভাবতেই পারেন মশাই এত যে দামি দামি SSD রিভিউ করছেন এসব কেনে কে। এখন মুশকিল বলুন বা সুবিধাই বলুন, সেটা হচ্ছে যে এর আগে যে সস্তার যত এসএসডি আছে যেমন ধরুন SATA, Gen 3 NVMe, এমনকি নর্মাল M.2 SATA NVMe গুলোর প্রচুর রিভিউ আপনি কিন্তু ইন্টারনেটে পেয়ে যাবেন। কিন্তু নতুন Gen 4 গুলোর যেগুলো সবে সবে বেরিয়েছে এবং আমার মনে হয় কিছুদিনের মধ্যে এগুলো সাধারণের ধরাছোঁয়ার মধ্যে চলে আসবে, সেগুলোর কিন্তু সেরকম রিভিউ নেই। তাই আমরা চেষ্টা করছি একটু ভবিষ্যতের দিকে এগিয়ে থাকার। মূল ভিডিওতে আসার আগে অবশ্যই ধন্যবাদ জানাবো ওয়েস্টার্ন ডিজিটাল ইন্ডিয়াকে, যারা এই রিভিউ স্যাম্পলটা আমাকে পাঠিয়েছেন। একটু একটু করে পরিশ্রম দিয়ে যে চ্যানেলটাকে আমরা তৈরি করার চেষ্টা করছি তাতে ভাগিদার হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওয়েস্টার্ন ডিজিটাল ইন্ডিয়াকে। এবার আমরা চলে আসবো রিভিউতে। এখন যদি আপনারা স্ক্রিনে দেখেন তাহলে দেখতে পাবেন যে 980 Pro এবং SN850 যদি আমি স্পেক শিটটা কম্পেয়ার করি তাহলে দেখবো দুটোর মধ্যে ডিফারেন্স খুব একটা কিছু নেই, বিশেষ করে স্পিডে তো কোনোই ডিফারেন্স নেই, অন্তত খাতায় কলমে। এবারে ডিফারেন্সটা হলো এটাই বা পার্থক্যটা হলো এটাই যে SN850 তে ব্যবহার হয়েছে WD'র ইনহাউস জেনারেশন 2 কন্ট্রোলার এবং 980 Pro তে ব্যবহার হয়েছে স্যামসাং এর নিজের LPS কন্ট্রোলার। এবার আমরা দেখে নেব বেঞ্চমার্ক রেজাল্টস। SSD বেঞ্চমার্কে আমরা রিড স্পিড পাচ্ছি 5700, যেটা বিজ্ঞাপিত 7000 থেকে অনেকটাই কম, কিন্তু রাইট স্পিড পাচ্ছি 5000। ক্রিস্টাল ডিসমার্ক 7.0 কিন্তু একদমই বিজ্ঞাপিত রাইট স্পিড এবং রিড স্পিড অবধি পৌঁছে যাচ্ছে। ঠিক একইভাবে বিজ্ঞাপিত স্পিড ছুঁয়ে ফেলছে ক্রিস্টাল ডিসমার্ক 8.0। তাহলে বেঞ্চমার্কের রেজাল্ট থেকে আমরা দেখতেই পেলাম যে শুধু খাতায় কলমে নয়, স্লটে মাদারবোর্ডেও কিন্তু এর বিজ্ঞাপন করা স্পিডেই চলে SN850। আর সত্যি কথা বলতে কি 980 Proর সাথে যদি আমরা তফাৎটা সেটার কম্পেয়ার করি তাহলে সেটা মোটামুটি 19-20 কিংবা 52-53 মতো হবে। তাই এই মুহূর্তে এ দুটো বাজারের সেরা Gen 4 SSD বলে আমার মনে হয়। এবার আর একটা কথা বলা প্রয়োজন, সেটা হলো যে এখন অবধি আমরা মোট 3টে Gen 4 NVMe SSD রিভিউ করেছি। তার মধ্যে 980 Pro এবং SN850 কিন্তু কোনো হিটসিঙ্ক ছাড়াই চলে এবং শুধু চলে না, 7000 MBps পর্যন্ত রিড স্পিড দেয়। অন্যদিকে সেব্রেন্টের রকেট NVMe, যেটা আমরা একটা 2TB মডেল রিভিউ করেছিলাম, যদি রিভিউটা না দেখে থাকেন কার্ডটা দেওয়া রইল, সেটা কিন্তু একটা মাউন্ট এভারেস্টের মতো হিটসিঙ্ক নিয়েও ভিসুভিয়াসের মতো গরম হয় এবং সেটা হওয়ার কারণ হচ্ছে মেমোরি কন্ট্রোলার। আসলে যেটা আমি বললাম যে WD ব্ল্যাকে WD নিজের কন্ট্রোলার এবং 980 Pro তে স্যামসাং এর নিজের LPS কন্ট্রোলার ব্যবহার হয়েছে। সেব্রেন্টে ব্যবহার হয়েছে ফাইজনের E16 কন্ট্রোলার। E16 কন্ট্রোলারটা কিন্তু অ্যাকচুয়ালি ফাইজনের E12 কন্ট্রোলারের একটা মডিফাইড ভার্সন, কারণ E12 কন্ট্রোলারটা তৈরি হয়েছিল Gen 3 SSD এর জন্য, সেটাকেই কিছু অদল বদল করে Gen 4 এর জন্য নিয়ে এসেছিল ফাইজন এবং সেই জন্য এই মেমোরি কন্ট্রোলারটা কিন্তু প্রচন্ড গরম হয় কিন্তু এবং স্পিডও বেশি যায় না। অন্যদিকে কিন্তু 980 Pro বা SN850 তে সেই সমস্যাটা নেই। তাই আমার মনে হয় স্পিড, এফিসিয়েন্সি, কস্ট সব দিক থেকে দেখতে গেলে 980 Pro বা SN850 দুটোই অত্যন্ত ভালো SSD, আপনারা যে কোনো একটাই কিনতে পারেন। আর 980 Pro SSD রিভিউ যারা দেখেননি সেটার কার্ডটাও এখানে দেওয়া রইল। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। কমেন্টে অবশ্যই জানান যে আজকের ভিডিও কেমন লাগলো। যদি পছন্দ হয় ভিডিও অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে দিন আপনার টেক সেভি বন্ধুদের মধ্যে। আর যদি পরের ভিডিও মিস করতে না চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকনটা। আমাদের পরের ভিডিও এবং লাইভ স্ট্রিম সম্পর্কে আগাম জানতে অবশ্যই আমাদের ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে এবং চলে আসুন আমাদের টুকটাক টেক কমিউনিটিতে, জয়েন করুন আমাদের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।